বছর বয়স হয়েছে, আমি এতটুকু পানি দেখি নাই এই বছরের মতন। এই বছর পানি দেখতেছি, অনেক পানি, আমার কেউ ঠাই দিতেছে না আমার বাড়িতে যাইতে। আমি পশ্চিম ধর্মপুর থেকে বলতে আসি, আপনারা সবাই আমার দিয়ে লক্ষ্য করিয়েন। এখানকার মানুষজন আসলে ত্রাণ পাচ্ছে না। কোন দিক দিয়ে আসবো? এই সোজা কিছু কিছু জায়গায় আমি আসলে নাগাল পাচ্ছি না, এমন অবস্থা। পুকুর যেরকম মানে পানিতে হাসুরে ধরেন এইভাবে যাইতে হবে পানিতে, এভাবে ধরেন ডালিলে এভাবে, হ্যাঁ এভাবে যাইতে হবে। আচ্ছা আচ্ছা। পানি বন্দি আজকে কয়দিন আপনারা? আমরা আজকে 10 দিন। 10 দিন। 2 নং গাজাপুর ইউনিয়নে ওদিকে পানি বেশি, তো ওদিকে কোনো টান যাইতে পারতেছে না, গাড়িও যাইতে পারতেছে না। হ্যাঁ। পানি সব যা হাঁটি যা নিতে পারতেছে, কিন্তু গাড়ি ঘোড়া কোনো কিছুই যাইতে পারতেছে না। এটা হাসিনা ইচ্ছা করি মোদির লগে চুক্তি পরামর্শ করি এই খালেদার আঞ্চলিক গ্রাম পরশুরাম ফুলগাছি ফেনী নোয়াখালী ইচ্ছা করে ডুবে দিছে। 110 বছর ভিতরে পানির ইতিহাস নাই, কোনো মুরব্বীরা বলতে পারতো না। এখন তো মনে করেন যে যে সমস্যাগুলো হইতেছে, যে খাওয়া দাওয়া, তারপরে আপনার বাচ্চা কাচ্চাকে নিয়ে অনেক সমস্যা হইতেছে। আর তখনকার শুকনা সময় তো আদা তো সমস্যার মধ্যে পড়েনি। হ্যাঁ, এখানে 30টা পরিবার আপনাদের একই বিল্ডিং এ আপনারা অবস্থান করছেন, কোনো সমস্যা হচ্ছে না খাওয়া দাওয়ায়? কোনো সমস্যা হচ্ছে না, মানে সবাই এখন একই বিল্ডিং এ আছেন। এরকম একটা বাড়ির কাছে আসলাম, তো দেখতে পাচ্ছি এক আপা এখানে তার ঘর থেকে পানিগুলো এখান থেকে ঝাড়ু দিয়ে সরাচ্ছে। সরকারের কিছু হয়নি, এই বিস্কুট মুড়ি এই কি সিঙা এই আনের কি মুড়ি টুড়ি এখানে আছে, আর 2 দিন আছে কি বিরিয়ানি হয়েছি। তাই এই মানে আর কিছু পাননি? না। যে কষ্টে জীবনযাপন করতেছে এখানকার মানুষজন, এই গত 3 দিনে যত বন্যা এলাকায় ঘুরেছি, এই জায়গাটা, এই বাড়িটা আমার কাছে সবচেয়ে বিপদগ্রস্ত মনে হয়েছে। আমরা কিন্তু এই পথ থেকে আসছি সেই গলা সমান পানিতে, যেটা 2 দিন আগে এখানে সাঁতার দিয়ে আসা ছাড়া কোনো উপায় ছিল না। কি ঠিক কিনা ভাই? সাঁতার দিয়ে আসছেন একবারও? সাঁতার দিয়ে আসছেন না? ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। যারা একটু খাটো তারা তো মানে আশা করা সম্ভব ছিল না। আমরা যারা এত লম্বা, এরপর আমাদের এখান পর্যন্ত পানি এইরকম। হ্যাঁ, তো যারা একটু খাটো ছিল, যারা ছোট বাচ্চা, তাদেরকে নিয়ে তো অনেক সমস্যা, তাই সাঁতার দিয়ে আসতে হচ্ছে। আপা এগুলোর মধ্যে কি আছে? কান কাপড় চোপড় দাগ মিয়া গেছি, মোবাইল চার্জে দি বেলায় সকালে। শুকনা কাপড় চোপড়। হ্যাঁ ছেলে। আপনারা কোথায় গেছিলেন এগুলো আনার জন্য? ওই দাগ মিয়া গেছি দাসপা নন্নসের বাসা। টান সহযোগিতা কি পাইছেন আপনারা? পাইছি 1.5 দিন 1 হোল্ডা 2 হোল্ডা করি দের। এই যেখানে নাপা আছে আর সেলাইন আছে। খাওয়া দাওয়া কষ্ট হচ্ছে না আপা? না, শুকনো খাবার খাই। শুকনো খাবার খেয়ে বেঁচে আছেন আর কি। হ্যাঁ।